কয়েকজন কাউন্সিলর আর আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় অপরাধে জড়ান চট্টগ্রামের যুবলীগ কর্মী সোলাইমান বাদশা। শহরের বিভিন্ন এলাকায় হত্যা, ছিনতাই, মাদক ব্যবসায় তার সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে র্যাব। এছাড়া বখাটে কিশোর চক্রকেও নেতৃত্ব দিতেন সোলাইমান। আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর গুলি করতে কী অস্ত্র ব্যবহার করেছিলেন তিনি তা এখনও জানে না আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 4 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় গুলি ছুঁড়তে দেখা যায় এক ব্যক্তিকে। গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে গুলি ছোড়া ব্যক্তি যুবলীগ কর্মী সোলাইমান বাদশা বলে শনাক্ত করে র্যাব। কয়েকবারের চেষ্টায় বৃহস্পতিবার নোয়াখালী থেকে সোলাইমানকে গ্রেফতার করা হয়। র্যাবের দাবি, নগরীর 2 নম্বর গেট, জিসি মোড় ও 16 শহর এলাকায় হত্যা, চুরি, ছিনতাই সহ নানা অপকর্মে জড়িত সোলাইমান বাদশা। নেতৃত্ব দিতেন ডিএক্স বয়েস নামে বখাটে কিশোর চক্রের। এর আগেও তাকে গ্রেফতারের আগে আরও 3বার চেষ্টা করেছি, বাট সে যেহেতু অতি দ্রুত সে আসলে পলায়ন করে। তো পরবর্তীতে 16 তারিখের দিকে সে আসলে চট্টগ্রাম ত্যাগ করে এবং নোয়াখালীর বিভিন্ন স্থানে সে অবস্থান করে। সর্বশেষ আমরা তাকে 19 তারিখ রাতে সোনাইমুড়ি এলাকা হতে গ্রেফতার করি। ছাত্র আন্দোলনে গুলি করার কথা স্বীকার করলেও ব্যবহৃত অস্ত্রের বিষয়ে কোনো তথ্য দেননি সোলাইমান। অস্ত্রটিও উদ্ধার করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং অস্ত্র ব্যবহার করেছে, এতটুকু তথ্য সে নিশ্চিত করেছে। বাট অস্ত্রের লোকেশনের ব্যাপারে কিংবা এই ব্যাপারগুলো আসলে আমরা তাকে অলরেডি থানায় হস্তান্তর করে দিয়েছি। তো আইও হয়তো পরবর্তীতে বাকি যেই প্রক্রিয়া আছে সেটা করবে। সুনির্দিষ্টভাবে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সিএমপি জানিয়েছে অবৈধ সব অস্ত্র জব্দ করতে অভিযান চলছে। এই ধরনের অস্ত্রটি আমাদের কাছে মনে হয়েছে এটি একটি ভারী অস্ত্র এবং একটি অত্যাধুনিক অস্ত্র, কিন্তু একজ্যাক্টলি যদি বলেন যে কোন মডেল, আমি অস্ত্র বিশেষজ্ঞ নেই, কোন মডেল সেটা আমার মনে হয় এইটা বলার সময় এখনও আসেনি। 2016 সালের 29 মার্চ চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র নাসিম আহমদ সোহেল হত্যায়ও চার্জশিটভুক্ত আসামি সোলাইমান বাদশা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।